আমরা তো এখন এমন এক পৃথিবীতে থাকি যেখানে নোটিফিকেশন, নিউজ ফিড আর নানান তথ্যের স্রোতে ভেসে যাওয়াটাই যেন স্বাভাবিক। কিন্তু এই অবিরাম ডিজিটাল কোলাহলের মধ্যে শান্তিতে থাকার উপায় কি? এর উত্তর হিসেবেই উঠে এসেছে ডিজিটাল মিনিমালিজমের ধারণা। চলুন আজ এর গভীরে প্রবেশ করা যাক। এই কথাটা যেন আমাদের অনেকেরই মনের কথা, তাই না? অ্যান্ড্রু সালিভানের এই লাইনটা ঠিক সেই অনুভূতিটাকেই ধরে ফেলে, যখন মনে হয় প্রযুক্তি আমাদের এতটাই গ্রাস করে ফেলেছে যে আমাদের ভেতরের মানুষটা কোথাও হারিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এই পর্যায়ে পৌঁছালাম কিভাবে আমাদের মনোযোগ এতটা বিক্ষিপ্ত হয়ে গেল? চলুন প্রথম সেকশনে এই বিভ্রান্তির দুনিয়ার পেছনের কারণগুলি একটু খতিয়ে দেখি। আসল সত্যিটা হলো টেকনোলজির সাথে আমাদের আজকের এই যে সম্পর্ক, এটা কিন্তু আমরা জেনে বুঝে তৈরি করিনি। এটা অনেকটা অজান্তেই একটা ফাঁদে পা দেওয়ার মতো। কেউ তো চায়নি যে তার জীবনের এতটা সময় আর মনোযোগ এভাবে অন্যের নিয়ন্ত্রণে চলে যাক। ভাবুন তো একবার, শুরুতে কি বলা হয়েছিল আর এখন কি হয়ে দাঁড়িয়েছে। আইফোনের মতো টুলগুলো যখন প্রথম আসে তখন এর উদ্দেশ্য ছিল খুব সাধারণ। স্টিভ জবস যেমন বলেছিলেন, এটা একটা আইপড যা দিয়ে ফোনও করা যায়। কিন্তু আজ দেখুন, এটা আমাদের পকেটে থাকা একটা স্লট মেশিনের মতো, যা ২৪ ঘণ্টায় আমাদের মনোযোগ কেড়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে। এখানে মূল সমস্যাটা কিন্তু টেকনোলজির উপকারিতা নিয়ে নয়। অবশ্যই এর অনেক উপকার আছে। আসল সমস্যাটা হলো আমাদের মনোযোগ আর আচরণের ওপর থেকে নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। আমরা কি দেখব, কখন দেখব বা কতক্ষণ দেখব, এই সিদ্ধান্তগুলো যেন আর আমাদের হাতে নেই। আর এই যে নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি, এটা কিন্তু কোনো দুর্ঘটনা নয়, বরং এটা অত্যন্ত পরিকল্পিত ডিজাইনের ফল। বিল মারের এই কথাটা হয়তো শুনতে একটু রূঢ়, কিন্তু এর পেছনের সত্যিটা বেশ গভীর। টেক কোম্পানিগুলোর পুরো বিজনেস মডেলটাই এমনভাবে তৈরি যাতে তাদের প্রোডাক্টগুলো আমাদের জন্য একটা আসক্তির মতো হয়ে যায়। কারণ আমাদের মনোযোগই হলো তাদের ব্যবসার মূলধন। ব্যাপারটা হলো, এটা কোনো সাধারণ অ্যাপ বা ওয়েবসাইটের বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এটা এমন এক সিস্টেমের বিরুদ্ধে লড়াই যা আমাদের মনোযোগ ধরে রাখার জন্য আর আমাদেরকে বারবার ফিরিয়ে আনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তৈরি করা হয়েছে। টেক কোম্পানিগুলো আমাদের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগায়। এর প্রথম ফাঁদটা হল ইন্টারমিটেন্ট পজিটিভ রিইনফোর্সমেন্ট, মানে হলো অনিয়মিত পুরস্কারের লোভ। যখন আমরা জানি না ঠিক কখন পুরস্কার পাব, তখন আমাদের আগ্রহ অনেক বেড়ে যায়। সোশ্যাল মিডিয়ার প্রতিটি লাইক, কমেন্ট বা নতুন কোনো লিঙ্ক সবই ওই স্লট মেশিনের হ্যান্ডেল টানার মতো, যা আমাদের বারবার টানতে বাধ্য করে। দ্বিতীয় ভাতটা আরও গভীর। এটা হলো আমাদের সামাজিক স্বীকৃতির চাহিদা। মানুষ হিসেবে আমরা সবাই চাই অন্যরা আমাদের গুরুত্ব দিক, আমাদের কথা ভাবুক। প্রযুক্তি ঠিক এই চাহিদাকেই কাজে লাগায়। যখন কেউ একটা ছবিতে ট্যাগ করে বা পোস্টে সাড়া দেয়, তখন আমাদের ভালো লাগে, আর এই ভালো লাগার অনুভূতি পেতেই আমরা বারবার ভিড়ে যাই। তাহলে এই সমস্যার সমাধান কি? এই ডিজিটাল গোলকধাঁধা থেকে বের হওয়ার উপায়টা কি? এখান থেকেই প্রযুক্তি ব্যবহারের এক নতুন দর্শনের জন্ম হয়, আর সেটাই হলো ডিজিটাল মিনিমালিজম। খুব সহজ করে বললে, ডিজিটাল মিনিমালিজম মানে হলো উদ্দেশ্য নিয়ে প্রযুক্তি ব্যবহার করা। মানে শুধু সেই সব ডিজিটাল টুলই ব্যবহার করা যেগুলো আমাদের জীবনের আসল লক্ষ্য বা মূল্যবোধকে এগিয়ে নিতে সাহায্য করে, আর বাকি সব কিছুকে হাসি মুখে উপেক্ষা করা। এখানে আসলে দুটো ভিন্ন দর্শন কাজ করে। বেশিরভাগ মানুষই হলো ম্যাক্সিমালিস্ট। তাদের মনে হয় কোনো অ্যাপের যদি সামান্যতম সুবিধে থাকে তাহলে সেটা ব্যবহার করা উচিত, পাছে কিছু একটা মিস হয়ে যায়। অন্যদিকে মিনিমালিস্টদের চিন্তাটা ঠিক উল্টো। তাদের কাছে টেকনোলজিকে জীবনের বড় কোনো উদ্দেশ্য পূরণে সাহায্য করতে হবে, না হলে সেটার কোনো দরকার নেই। এই পুরো দর্শনটা মূলত ৩টি নীতির ওপর দাঁড়িয়ে আছে, যা ব্যাখ্যা করে যে এটা কেন এত কার্যকরী। প্রথম নীতিটা হলো, আমাদের বুঝতে হবে যে ডিজিটাল জঞ্জালেরও একটা দাম আছে। থরো দর্শন অনুযায়ী যে কোনো কিছুর আসল দাম হলো আমাদের জীবনের কতটা সময় সেটার পেছনে খরচ হচ্ছে। তার মানে অপ্রয়োজনীয় অ্যাপ বা ওয়েবসাইটে কাটানো প্রত্যেকটা মিনিট আসলে আমাদের জীবন থেকেই হারিয়ে যাচ্ছে। আর এটাই আমাদের দ্বিতীয় নীতির দিকে নিয়ে যায়। প্রশ্নটা হলো, যে টুলগুলো আমরা ব্যবহার করছি সেগুলো থেকে কি আমরা সেরাটা পাচ্ছি? মানে শুধু সঠিক টুল বেছে নেওয়াই সব নয়, সেটার ব্যবহারটাকেও অপটিমাইজ করতে হবে। এই নীতিটা বলছে কোনো টেকনোলজিকে কিভাবে ব্যবহার করলে সবচেয়ে বেশি লাভ হবে সেটা খুঁজে বের করা খুব জরুরি। যেমন ধরুন, ফোন থেকে সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে শুধু কম্পিউটারে ব্যবহার করা। এতে কিন্তু সুবিধার খুব একটা কমতি হয় না, কিন্তু আসক্তি আর মনোযোগের অপচয় অনেক কমে যায়। এই ছোট ছোট পরিবর্তনই অনেক বড় পার্থক্য গড়ে দিতে পারে। তৃতীয় নীতিটা বোঝার জন্য অ্যামিশ সম্প্রদায়ের উদাহরণটা খুব চমৎকার। আমাদের একটা ধারণা আছে যে তারা প্রযুক্তি বিরোধী, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়।
তারা আসলে প্রযুক্তি ব্যবহারের আগে খুব গভীরভাবে চিন্তা করে। তারা নিজেদের প্রশ্ন করে, এই নতুন প্রযুক্তিটা কি আমাদের সামাজিক বন্ধনকে আরও মজবুত করবে নাকি দুর্বল করে দেবে? আর এটাই হলো তৃতীয় নীতির মূল কথা। অ্যামেশদের মতো ডিজিটাল মিনিমালিস্টরাও সুবিধার চেয়ে উদ্দেশ্যকে অনেক বেশি গুরুত্ব দেয়, কারণ উদ্দেশ্য নিয়ে ব্যবস্থভাবে প্রযুক্তি ব্যবহার করার মধ্যে যে একটা মানসিক শান্তি আর সন্তুষ্টি আছে, তা যে কোনো সাময়িক সুবিধার চেয়ে অনেক বড়। বেশ, এত কিছু তো বোঝা গেল, কিন্তু এই পথে প্রথম পদক্ষেপটা কিভাবে নেওয়া যায়? শুরুটা করব কিভাবে? এর শুরুটা হতে পারে একটা ডিজিটাল ডিক্লাটার দিয়ে। এর 3টে সহজ ধাপ আছে। প্রথমত, 30 দিনের জন্য সব ধরনের অপ্রয়োজনীয় অনলাইন অ্যাক্টিভিটি থেকে একটা ব্রেক নেওয়া। দ্বিতীয়ত, এই সময়টায় ডিজিটাল জগতের বাইরের কাজগুলো করা, যেমন বই পড়া, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, যেগুলো আমাদের সত্যিই আনন্দ দেয়। আর সবশেষে 30 দিন পর খুব ভেবেচিন্তে শুধু সেই প্রযুক্তিগুলোই জীবনে ফিরিয়ে আনা, যেগুলো আমাদের জীবনের সত্যি বড় কোনো ভ্যালু যোগ করে। শেষ কথা হলো, একটু ভাবার বিষয় এটাই, এই ডিজিটাল কোলাহল থেকে যে বিপুল পরিমাণ সময় আর মনোযোগ ফিরে পাওয়া সম্ভব, সেই সময় আর মনোযোগ দিয়ে জীবনটাকে আরও কতটা সুন্দর আর অর্থবহ করে তোলা যায়।